আচ্ছা, রেনাল কর্টেক্স, রেনাল পিরামিড মানে কিডনির যে কাট সেকশনটা ছিল, কাটা অংশ, ওইটার ছবিটা খুব ইম্পর্টেন্ট। আর হচ্ছে নেফ্রনের গঠন, এই দুইটা পড়বা ভালো করে। তারপর হচ্ছে এখন যে পড়াচ্ছি ইউরিন প্রোডাকশন, এটা পড়বা ভালো করে, ঠিক আছে? আর দুই একটা টপিক আছে, এগুলা পড়লে মোটামুটি কমন পড়ে যায়। ওকে, আচ্ছা। সো দেখো যে ইউরিন প্রোডাকশন কিভাবে হয়। আমরা সবাই জানি ইউরিন প্রোডাকশন হইতে তিনটা স্টেপ লাগে। কয়টা স্টেপ? তিনটা স্টেপ। কয়টা স্টেপ? তিনটা স্টেপ। এক নাম্বার যে স্টেপ, সেটা হচ্ছে আমাদের আলট্রা ফিল্ট্রেশন। আলট্রা ফিল্ট্রেশন বা এটাকে বাংলায় বলা হয় অতি সূক্ষ্ম পরিস্রাবন, ঠিক আছে? সো আলট্রা ফিল্ট্রেশন বা অতি সূক্ষ্ম পরিস্রাবন কিভাবে হবে, এটা হচ্ছে আমরা একটু পরে দেখব। জিনিসটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার, ঠিক আছে? একটা ইউরিন যে কিভাবে তৈরি হয়, এটা খুব সুন্দর একটা প্রসেস। তুই জাস্ট প্রত্যেকটা স্টেপ কোনটার পরে কোনটা হচ্ছে এটা একটু খেয়াল কর, দেখবি যে এত সুন্দর করে আল্লাহ হচ্ছে জিনিসটাকে বানাইছে যে আমাদের এই জিনিসটা এভাবে মানে কত সুন্দরভাবে হইতে পারে একটা জিনিস, ঠিক আছে? আচ্ছা, সো দেখো ইউরিন প্রোডাকশন যে আমাদের হবে, ইউরিন প্রোডাকশনটা অ্যাকচুয়ালি কোথা থেকে আমরা ইউরিনটা তৈরি করব? কি জিনিসটাকে, ধরো আমরা যদি গুড় বানাতে চাই, গুড় বানাইতে গেলে আমাদের কি লাগবে? খেজুরের রস লাগবে, তাই তো? অথবা তোমার আখের রস লাগবে। সো তুমি ইউরিন যে তৈরি করবা, ইউরিন তৈরি করতে কি লাগবে? ইউরিন তৈরি করতে হবে কিচ্ছু না, রক্ত লাগবে। কি লাগবে? মোবিল দিয়েও রস তৈরি করা যায়। হ্যাঁ, মোবিল দিয়ে রস তৈরি করা যায়। হ্যাঁ, হ্যাঁ, করা যায়, করা যায়, সমস্যা নাই। যে রক্ত থেকে আমাদের ইউরিনটা তৈরি হবে, তাহলে রক্তটা একটা কিডনির মধ্যে বা একটা নেফ্রনের মধ্যে কিভাবে আসবে রক্তটা? মনে আছে তোমাদের গত ক্লাসে পড়াইছিলাম যে নেফ্রনের গঠনের মধ্যে এই যে এরকম ভাবে আমাদের দুইটা নালী থাকে। দেখো নেফ্রনের একদম শুরুতে আমাদের এই পাশে একটা নালী থাকে, এই পাশে আরেকটা নালী থাকে। এগুলা কোন নালী? এগুলো হচ্ছে রক্ত নালী বা ব্লাড ভেসেল, তাই না? আচ্ছা, রক্তনালী বা ব্লাড ভেসেল। এখন ব্লাড ভেসেল এটা কোন ধরনের ব্লাড ভেসেল? এটাকে বলা হয় আমরা, এটাকে বলি হচ্ছে আমরা এফারেন্ট আর্টারি, তাই না? মনে আছে? এফারেন্ট আর্টারি বা এফারেন্ট ধমনী, ঠিক আছে? এই আর্টারিটার নাম কি ভাইয়া? এফারেন্ট আর্টারি বা এফারেন্ট ধমনী। এটার ব্যাস বা ডায়ামিটারটা একটু বেশি থাকবে। আর অন্য পাশে যে আর্টারিটা আছে এটাকে আমরা বলি হচ্ছে ইফারেন্ট আর্টারি। ইফারেন্ট আর্টারি বা ইফারেন্ট ধমনী। ইফারেন্ট আর্টারি বা ইফারেন্ট ধমনী, ঠিক আছে? তাহলে দেখো ভাই, শুরুতে থাকে হচ্ছে এফারেন্ট আর্টারি, এরপরে কি থাকে? ইফারেন্ট আর্টারি বা ইফারেন্ট ধমনী। ওকে, এখন দেখো এফারেন্ট আর্টারি আর ইফারেন্ট আর্টারি এগুলো দিয়ে অ্যাকচুয়ালি কি আসবে? রক্ত আসবে, তাই না? রক্ত আসবে। দেখো তো এফারেন্ট আর্টারির যে ব্যাসটা বা ডায়ামিটারটা, এটা কি অনেক বড় না? ইফারেন্ট আর্টারি ডায়ামিটারটা কি একটু ছোট। তাহলে এখান দিয়ে বেশি পরিমাণ রক্ত আসতে পারবে, কিন্তু এখান দিয়ে কম পরিমাণ রক্ত যেতে পারবে। খেয়াল করো তো, এখান দিয়ে রক্ত ঢুকবে, তাহলে এখান দিয়ে কি বেশি রক্ত ঢুকতেছে না? বেশি রক্ত ঢুকতেছে। অন দা আদার হ্যান্ড, এই পাশে দেখো তো, তোমার নালীটা হচ্ছে এখন ছোট, চিকন, তাহলে এই পাশে যে রক্তটা, এই রক্তটা কি কম পরিমাণে যাবে, তাই না? তাহলে বেশি পরিমাণে আসতেছে, কম পরিমাণে যাচ্ছে। তাহলে দেখো বেশি পরিমাণে রক্ত আসতেছে, যদি কম পরিমাণ রক্ত যায়, তাহলে দেখো তো মাঝখানে একটা একটা প্রেসার ক্রিয়েট হবে না? এই যে মাঝখানে যে গ্লোমেরুলাসের যে মাঝখানে যে অংশটা আছে, এখানে কি থাকে? মেনলি কৈশিক জালিকা থাকে, তাই না? কৈশিক জালিকা বা ক্যাপিলারিস থাকে। কৈশিক জালিকা বা ক্যাপিলারিস থাকে, তাই না? তাহলে এই ক্যাপিলারিস গুলার মধ্যে এখন আমাদের কি অনেক বেশি প্রেসার পড়তেছে, তাই না? অনেক বেশি প্রেসার পড়তেছে, কারণ আমাদের এখান দিয়ে বেশি রক্ত আসতেছে বাট যাচ্ছে কম। তো যেহেতু এখানে কম যাইতে পারতেছে, তাহলে এখানে কি একটু রক্ত একটা প্রেসার দিবে না বেশি? তাহলে এই যে প্রেসারটা, এই প্রেসারটাকে আমরা বলি হচ্ছে আলট্রা ফিল্ট্রেশন প্রেসার। কি বলি এটাকে ভাইয়া? আলট্রা আলট্রা ফিল্ট্রেশন প্রেসার। আলট্রা ফিল্ট্রেশন প্রেসার, ঠিক আছে? বা এটাকে বাংলায় বলা হয় আলট্রা ফিল্ট্রেশন চাপ। আলট্রা ফিল্ট্রেশন চাপ, ঠিক আছে? বা এটাকে তুমি আবার অতি সূক্ষ্ম পরিস্রাবন চাপ বলতে পারো। অতি সূক্ষ্ম পরিস্রাবন চাপ বলতে পারো, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো আলট্রা ফিল্ট্রেশন প্রেসার কই তৈরি হয়েছে দেখো তো। এটা হচ্ছে মেইনলি তোমার গ্লোমেরুলাসে তৈরি হয়েছে। কোথায় তৈরি হয়েছে? গ্লোমেরুলাসে হচ্ছে আলট্রা ফিল্ট্রেশন প্রেসারটা তৈরি হয়েছে। তাইলে দেখো ভাইয়া, এই যে আলট্রা ফিল্ট্রেশন প্রেসারটা, এটা অ্যাকচুয়ালি কি? প্রেসারটা যে হবে, প্রেসারটা দিয়ে কি করবে? নামের মধ্যে অ্যান্সার দেওয়া আছে, দেখো তো। ফিল্ট্রেশন মানে কি? ফিল্টার করবে। কি করবে? ফিল্টার করবে।
তাহলে এই প্রেসারটা দিয়ে কি করবে? ফিল্টার করবে। কি ফিল্টার করবে? রক্ত ফিল্টার করবে। কি ফিল্টার করবে ভাইয়া? রক্ত ফিল্টার করবে। আমার কথা বুঝছো? তাহলে এই যে রক্তটাকে ফিল্টার করে কি করবে অ্যাকচুয়ালি? আচ্ছা ভাই, রক্তটাকে ফিল্টার করে সে হচ্ছে, দেখো তুমি চিন্তা করো, রক্তটাকে যদি ফিল্টার করে, তাহলে দেখো তো এখান দিয়ে রক্তটাকে ফিল্টার করার পর কিছু জিনিস এখানে থেকে যাবে, আবার কিছু জিনিস হচ্ছে নিচে ফালাইয়া দিবে, তাই না? ফিল্টার মানে কি? আমরা যে পানি ফিল্টার করি, ফিল্টারে যে পানি দেই, পানিটা কি মানে ময়লাগুলাকে রেখে পানিটাকে নিচে ফালায় দেয় না? সো সে অনেক তেমন কাজ করবে, ঠিক আছে? সে অনেক তেমন কাজ করবে যে গ্লোমেরুলাস হচ্ছে কিছু জিনিস রেখে দিবে, রেখে দিয়ে বাকি জিনিস কি নিচে ফালায় দিবে। তাহলে এখন রক্ত থেকে কি রেখে দিবে? গ্লোমেরুলাসের মধ্য দিয়ে কি আসতে পারবে না রক্তে? রক্তের কোন জিনিসটা এই গ্লোমেরুলাস ভেদ করে নিচে নামতে পারবে না? জাস্ট ভাইয়া দুইটা জিনিস রক্ত রক্ত থেকে আসতে পারবে না। নাম্বার ওয়ান যে জিনিসটা, সেটা হচ্ছে প্রোটিন কণা বা প্রোটিন মলিকিউল। ভাইয়া কি? প্রোটিন। ঠিক আছে, কোন প্রোটিন? যে প্রোটিন গুলা বড় প্রোটিন, যে প্রোটিন গুলো কি বড় প্রোটিন। ভাইয়া তুমি চিন্তা করো তো ভাইয়া, গ্লোমেরুলাসের মধ্যে কি থাকে? ক্যাপিলারিজ থাকে। ক্যাপিলারিজ কি, বা ক্যাপিলারিজ অ্যাকচুয়ালি কিভাবে ইয়ে করে? ক্যাপিলারিজের মধ্যে কি ছোট ছোট গ্যাপ আছে, তাই না? এই গ্যাপ দিয়ে হচ্ছে তোমার জিনিসগুলো ফিল্টার হয়ে নিচে পড়বে। এখন ভাই বড় যে জিনিসগুলো থাকবে, বড় জিনিসগুলো তো ফিল্টার হইতে পারবে না, তাই না? তাহলে যে বড় যে প্রোটিন কণা, এগুলো কি ফিল্টার হইতে পারবে না, এগুলো থেকে যাবে। আর কি থেকে যাবে? আর হচ্ছে যত ধরনের রক্ত কণিকা আছে, কারণ রক্ত কণিকা ফিল্টার করে দিলে তাহলে তো হয়েই গেল কাম, তাই না? যত ব্লাড সেল আছে বা ব্লাড কর্পাসল আছে, ঠিক আছে, এই রক্ত কণিকা আর হচ্ছে প্রোটিন, এই দুইটা হচ্ছে ফিল্টার করতে পারবে না। এই দুইটা কি ফিল্টার করতে পারবে না। এগুলা রেখে দিয়ে সে হচ্ছে বাকি সব জিনিস নিচে ফালায় দিবে, ঠিক আছে? এই যে বাকি সব জিনিস নিচে ফালায় দিবে, ঠিক আছে, ফিল্টারটা। তাহলে এই যে আলট্রা ফিল্ট্রেশন যে প্রেসারটা, এই প্রেসারের কারণে কি হয় মেনলি ভাইয়া? ফিল্টার হয়। ফিল্টার হয়ে কি হয়? প্রোটিন আর রক্ত কণিকাটা রয়ে যায়, আর বাকি সব জিনিস নিচে ফিল্টার হয়ে পড়ে যায়। এখন বাকি সবের মধ্যে কি কি আছে? বাকি সবের মধ্যে কি কি আছে ভাইয়া? চিন্তা করো তো, তোমার রক্তের মধ্যে কি কি থাকে? পানি থাকে, তাহলে ম্যাক্সিমাম পানি নিচে পড়ে যাবে। তারপর ভাই তোমার রক্তের মধ্যে কি আছে? রক্তের মধ্যে বিভিন্ন আয়ন আছে না? সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন, বাইকার্বনেট আয়ন, এটসেট্রা এটসেট্রা, যত আয়ন আছে সব আয়ন নিচে পড়ে যাবে। আর কি নিচে পড়ে যাবে? তোমার রক্তের মধ্যে যে ভিটামিন বা ভিটামিনের চেয়েও তোমার রক্তের মধ্যে যে হরমোন গুলা ছিল, ওই হরমোন গুলা কি নিচে পড়ে যাবে না? হরমোনও নিচে পড়ে যাবে, তাই না? মানে এগুলা বাদে বাকি যা যা আছে সব নিচে পড়ে যাবে। ওকে, আচ্ছা। এখন নিচে যে পড়বে, নিচে কই পড়বে? নিচে কই পড়বে দেখো তো ভাইয়া, এটা হচ্ছে আমাদের গ্লোমেরুলাসের অংশটা, তাই না? এই যে লাল কালার, এটা কি গ্লোমেরুলাসের অংশটা। এই গ্লোমেরুলাসের নিচে হচ্ছে আমাদের কি থাকে? বোমেন্স ক্যাপসুল থাকে। এটা কি? এটা কি আমাদের বোমেন্স ক্যাপসুল না? এটা হচ্ছে আমাদের বোমেন্স ক্যাপসুল। তাহলে এই যে বোমেন্স ক্যাপসুলটা যে দেখতেছো, এই বোমেন্স ক্যাপসুলের দুইটা লেয়ার থাকে। একটা লেয়ার হচ্ছে ভেতরের দিকে থাকে, একটা লেয়ার কি বাইরে থাকে। তাহলে ভেতরের দিকে যে লেয়ারটা, এটাকে আমরা কি বলি? ভিসেরাল লেয়ার বা ভিসেরাল স্তর। আর বাইরের দিকে যে লেয়ারটা থাকে, এটাকে আমরা কি বলি? প্যারাইটাল লেয়ার বা প্যারাইটাল স্তর, তাই না? তাহলে এই যে দেখো, ভিসেরাল লেয়ার আর প্যারাইটাল লেয়ার, এই দুইটার মাঝখানে দেখো একটা ফাঁকা জায়গা আছে, তাই না? ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গাটার নাম কি? আমরা সবাই জানি ক্যাপসুলার স্পেস। এই ফাঁকা জায়গাটার নাম কি ভাইয়া? ক্যাপসুলার ক্যাপসুলার স্পেস। এই ফাঁকা জায়গাটার নাম কি ভাইয়া? ক্যাপসুলার ক্যাপসুলার স্পেস, তাই না? তাহলে এই জিনিসগুলা নিচে ফিল্টার হয়ে এই ক্যাপসুলার স্পেসে গিয়া পড়বে। কথা বুঝছো সবাই? আচ্ছা, তাহলে আশা করি তোমরা আলট্রা ফিল্ট্রেশন জিনিসটা কিভাবে হয়, মেকানিজমটা বুঝছো, তাই না? আচ্ছা, এবার আসো এখানে কিছু তোমার জিনিস, কিছু ইনফো মনে রাখতে হবে, যে এখানে প্রেসারটা কত বা কতটুকু রক্ত আসে, এই জিনিসগুলা, ঠিক আছে? তো আসো আমরা দেখি। মনে রাখবা, এটা সবসময় মনে রাখবা, যে আমাদের প্রতি মিনিটে, প্রতি মিনিটে, খেয়াল করো সবাই, সবাই একটু এই কথাগুলো একটু ভালো করে শুনো, সবাই একটু ভালো করে শোনো, খেয়াল করো, যে বৃক্কের মাধ্যমে বা কিডনির মাধ্যমে প্রতি মিনিটে 1200 ml রক্ত যায়, ঠিক আছে? কি বলছি ভাইয়া? আমাদের যে কিডনি আছে, এই কিডনি কয়টা কিডনি? দুইটা কিডনি। দুইটা কিডনি মিলায় টোটাল প্রতি মিনিটে 1200 ml রক্ত যায় প্রতি মিনিটে। 1200 ml, ঠিক আছে, পার মিনিট। তাহলে পার মিনিটে দুইটা কিডনি দিয়ে 1200 ml রক্ত যায়। কথা বুঝছিস? আচ্ছা, এই যে 1200 ml রক্ত যাওয়ার পরে, 1200 ml রক্ত যায়, এখন 1200 ml রক্ত যাওয়ার পরে ভাইয়া, এই যে ফিল্টার হয়ে যে জিনিসটা নিচে নামে না, এই যে ফিল্টার হয়ে, এই ফিল্টার হয়ে যে জিনিসটা নিচে নামে, এটাকে আমরা বলি হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেট। নাম কি ভাইয়া? গ্লোমেরুলার ফিল্ট্রেট। মানে ওই যে ফিল্টার হওয়ার পর
যে জিনিসটা নিচে নামে, ক্যাপসুলার স্পেসে যে জিনিসটা যায়, এটাকে আমরা কি বলি? গ্লোমেরুলার গ্লোমেরুলার ফিল্ট্রেট। তাহলে এই যে গ্লোমেরুলার যে ফিল্ট্রেটটা আছে, এই গ্লোমেরুলার ফিল্ট্রেট কতটুকু তৈরি হয়? ঠিক আছে, আমাদের তো 1200 ml রক্ত আসে, এই 1200 ml থেকে আমাদের প্রতি মিনিটে 125 ml গ্লোমেরুলার ফিল্ট্রেট উৎপাদন হয়, প্রোডাকশন হয়। এই জিনিসটা একটু মাথার মধ্যে সেট করে নাও। ঠিক আছে, তাহলে ভাই গ্লোমেরুলার ফিল্ট্রেট আমাদের কতটুকু তৈরি হয়? 125 ml তৈরি হয়। আর দুইটা কিডনি মিলে প্রতি মিনিটে 1200 ml রক্ত যায়। কথা বুঝছো? আচ্ছা, ফাইন, আশা করি তোমরা এইটুকু বুঝতে পারছো। এখন ভাইয়া আমাদের এই যে আলট্রা ফিল্ট্রেশন যে প্রেসারটা আছে না, এই আলট্রা ফিল্ট্রেশন প্রেসারটা আমাদের কত? আমরা যে বলি যে আমাদের একটা প্রেসার তৈরি হয়, হ্যাঁ, এই প্রেসারের কারণে ফিল্টারটা হয়ে মানে এই জিনিসটা ফিল্টার হয়ে নিচে পড়ে যায়, এটা কত ভাইয়া? এটা হচ্ছে 25 মিলিমিটার মার্কারি। 25 মিলিমিটার মার্কারি। তাহলে আলট্রা ফিল্ট্রেশন প্রেসার বা অতি সূক্ষ্ম পরিস্রাবন চাপ, এটা কতটুকু ভাইয়া? এটা হচ্ছে 25 মিলিমিটার মার্কারি। তাহলে এই চাপের কারণে তোমার রক্ত থেকে প্রোটিন আর রক্তকণিকা বাদে বাকি সব জিনিস ফিল্টার হয়ে নিচে পড়ে যায়। কথা বুঝছো? সো নিচে পড়ে গিয়ে গ্লোমেরুলার ফিল্ট্রেট তৈরি হয়। কতটুকু গ্লোমেরুলার ফিল্ট্রেট তৈরি হয়? সবাই দেখো, 125 ml। ঠিক আছে, 125 ml। ইনশাল্লাহ পারবা, সবাই এটুকু পারবা ভাইয়া? আলট্রা ফিল্ট্রেশন সবাই পারবা? ক্লিন কর। আলট্রা ফিল্ট্রেশন সবাই বুঝছো? না বুঝলে আমাকে আবার বলো, আমি বুঝে দিচ্ছি। দেখি তাহলে দুই একজনকে কিছু কোয়েশ্চেন করি। যে ইয়ে বল, দিয়ান বল, যে আমাদের দুইটা কিডনি মিলে টোটাল কতটুকু রক্ত আসে প্রতি মিনিটে? 1200 ml প্রতি মিনিটে। যারা বল যে গ্লোমেরুলার ফিল্ট্রেট কি? এই আমাদের আলট্রা ফিল্ট্রেশনের পরে যা প্রডিউস হচ্ছে। আচ্ছা, এখন আমাকে হাফসা বলবি যে আলট্রা ফিল্ট্রেশনের কারণে কি কি জিনিস তোমার মানে ছাঁকুনির মাধ্যমে কি কি জিনিস নিচে নামে না, কি কি জিনিস থেকে যায়? হ্যাঁ, ওই কি কি জিনিস নিচে নামতে পারে না? আহা, পোলাপান। আচ্ছা দেখি আমাকে ইয়ে বল, এই যে আমাকে বার্সাত বল, বার্সাত বল যে আলট্রা ফিল্ট্রেশন প্রেসারটা কতটুকু, কত এটার অ্যামাউন্টটা কত? চাপের কথা জিজ্ঞেস করতেছেন? হ্যাঁ হ্যাঁ, প্রেসারটা কত? 10 মিলিমিটার মার্কারি। 10 না 25? 25। ঠিক আছে, আচ্ছা। আরেকবার একটু রিপিট। এই যে দেখ, এই যে দেখ, যে আমাদের এই যে আলট্রা ফিল্ট্রেশন প্রেসারটা আছে না, যে প্রেসারের কারণে এই যে দেখো এখানে একটা প্রেসার তৈরি হয় না, এই প্রেসারের কারণে তো জিনিসটা ফিল্টার হয়, তাই না? তাহলে এই যে প্রেসারের পরিমাণটা কতটুকু? 25 মিলিমিটার মার্কারি। ঠিক আছে, এটা বলছি। ওকে, আশা করি আমরা আলট্রা ফিল্ট্রেশনটা ইনশাল্লাহ পারবো। এরপর আসো 2 নাম্বার যে স্টেপটা, এই স্টেপটাকে আমরা বলেছি টিউবিউলার রিঅ্যাবজর্পশন বা টিউবিউলার পুনঃশোষণ। ঠিক আছে, টিউবিউলার রিঅ্যাবজর্পশন বা টিউবিউলার পুনঃশোষণ। আচ্ছা, এখন টিউবিউলার রিঅ্যাবজর্পশন জিনিসটা কি ভাই? খুবই সিম্পল, এটা সুপার সিম্পল। দেখ জিনিসটা কি, খেয়াল কর। ধর আমাদের মনে আছে জিনিসটা, আমাদের ওই যে গ্লোমেরুলাস আর বোমেন্স ক্যাপসুলের পরে, ধরো এটা ছিল আমাদের বোমেন্স ক্যাপসুল, এই বোমেন্স ক্যাপসুলের নিচে থেকে আমাদের কি শুরু হয়েছিল মনে আছে? এরকম ভাবে তোমার পেঁচানো যে নালিকাটা ছিল, এটাকে আমরা কি বলছি? পিসিটি বা প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল বা প্রক্সিমাল পেঁচানো নালিকা বা নিকটবর্তী পেঁচানো নালিকা, মনে আছে? তারপর হচ্ছে এরকম ভাবে তোমার একটা, এরকম ভাবে একটা তোমার লুপ তৈরি হয়েছে, এই লুপটাকে আমরা কি বলছি? হেনলির লুপ বা লুপ অফ হেনলি, মনে আছে? লুপ অফ হেনলি ছিল। আচ্ছা, এবার এই লুপ অফ হেনলির পরে তারপরে যে তোমার ইয়াটা আছে, রক্তনালী, সরি, তোমার টিউবটা আছে, এই টিউবটাকে আমরা কি বলি? ডিসিটি বা ডিস্টাল কনভলিউটেড টিউবিউল বা ডিস্টাল পেঁচানো নালিকা, মনে আছে? আচ্ছা,
এখন দেখো দেখো নামের মধ্যে 2 নম্বর স্টেপটা কি, টিউবিউলার রিঅ্যাবজর্পশন। নামের মধ্যে বলা আছে জিনিসটা কই হবে, টিউবিউলার মানে কি, কই হবে, টিউবে হবে। আমাদের যে রেনাল টিউবিউল আছে ছিল না, এই যে পিসিটি, লুপোফেনলি, ডিসিটি, এগুলো কিন্তু রেনাল টিউবিউল, তাহলে জিনিসটা কই হবে, টিউবে হবে। এখন টিউবের মধ্যে আলট্রাফিল্ট্রেশনের চাপ বলতে কি বলছে আরেকবার, আচ্ছা বলেন প্লিজ। হ্যাঁ ভাই ইনশাল্লাহ বলবো, আমি আগে এটা একটু শেষ করি। হ্যাঁ আচ্ছা, তাহলে টিউবিউলার রিঅ্যাবজর্পশন বা টিউবিউলার পুনঃশোষণে কি হবে, যে আমাদের জিনিসটা টিউবে হবে, কি হবে, টিউবের মধ্যে রিঅ্যাবজর্ব হবে বা পুনঃশোষণ হবে। পুনঃশোষণ, কথাটা শোষণ, শোষণ মানে কি, শুষে নিবে, মানে যেখানে আছে সেখান থেকে শুষে নিবে। ধরো জিনিসটা আছে কোথায়, বা এই ছবিটা অ্যাকচুয়ালি কোন ছবিটা জানো, এই ছবিটা হচ্ছে আমি তোমার এই যে পিসিটি আছে না, পিসিটি, এটা ধরো যে পিসিটি, আমি পিসিটির একটা ছোট্ট একটা অংশ কাটছি, কাটার পর আমি এই যে মাইক্রোস্কোপে নিচে দিচ্ছি, দেওয়ার পর আমি দেখছি যে এই পিসিটির মধ্যে কি কি, এটা হচ্ছে আমাদের পিসিটির বা প্রক্সিমাল কনভলিউটেড টিউব। এই যে টিউবটা তো নর্মালি তোমরা এভাবে ধরো যে এরকম ভাবে টিউবটা আছে তাই না, এই টিউবের চারপাশে এরকম ভাবে তোমার রক্তনালী থাকে, ঠিক আছে, পুরোটা, এই যে পুরোটা তুমি ইয়া দেখতেছো না, পিসিটি, ডিসিটি, লুপোফেনলি, এগুলো চারপাশে এইরকম ভাবে রক্তনালী, এরকম ভাবে রক্তনালী হচ্ছে চারদিকে ছড়ানো থাকে, ঠিক আছে, পেঁচানো থাকে জিনিসটা। সো কেন রক্তনালীটা পেঁচানো থাকে, কারণ এই যে তোমার একটু আগে কি হয়েছে দেখছো, একটু আগে তোমার প্রোটিন আর রক্তকণিকা বাদে অনেক জিনিস যেগুলো প্রয়োজনীয়, পানি প্রয়োজনীয়, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, যত কিছু আছে, হরমোন টরমোন সব কি প্রয়োজনীয় না। তো এই প্রয়োজনীয় জিনিসগুলা তোমার যদি তোমার ইউরিনের মাধ্যমে বেরই হয়ে যায়, তাহলে কি লাভ, লাভ তো হইলো না, কসুর লাভ হইলো। তাহলে এটা কি, এটা আবার রক্তে ফিরিয়ে নিতে হবে। তাহলে এই যে রক্তে ফিরানোর যে প্রক্রিয়া, এটাকে আমরা কি বলছি, টিউবিউলার পুনঃশোষণ বা টিউবিউলার রিঅ্যাবজর্পশন। তাহলে চিন্তা করো ভাইয়া, এটা হচ্ছে আমাদের পিসিটির কোন একটা অংশ, ঠিক আছে, এই যে এই টিউবটা, এই যে এই টিউবগুলো কি, এই সবুজ কালার যে অংশগুলো আছে এগুলো কি পিসিটির কোন একটা অংশ, প্রক্সিমাল পেছানো নালিকার কোন একটা অংশ। আর আমি দুই পাশে লাল কালার দিছি, এই লাল কালার দ্বারা কি বুঝাইলাম, এটা হচ্ছে কোন একটা ব্লাড ভেসেল, রক্তনালী, এটা ধর যে কোন একটা ব্লাড ভেসেল বা রক্তনালী, ঠিক আছে ফাইন। তাহলে আমার জিনিসগুলো একটু আগে দেখো, খেয়াল করো তো, তোমার জিনিসগুলা কোথায় পড়ছে দেখো তো, ক্যাপসুলার স্পেসে পড়ছিল তাই না, এই ক্যাপসুলার স্পেস থেকে এখন কি জিনিসগুলা নিচে নামবে না, নিচে নামবে, তাহলে নিচে কোথায় যাবে, পিসিটি তে যাবে না প্রথমে। তাহলে এই যে ধরো যে এই যে পিসিটির মধ্যে জিনিসগুলো আসলো, ঠিক আছে, পিসিটির মধ্যে এখন জিনিসগুলা আসলো, ঠিক আছে, পিসিটির মধ্যে জিনিসগুলা আসলো। এখন দেখো ভাইয়া, যে তোমার পিসিটির যে কোষগুলো আছে, এই কোষগুলোর দিকে একটু খেয়াল করো। এই যে প্রক্সিমাল পেছানো নালিকার যে কোষগুলো আছে, তার তার নালীর মধ্যে যে কোষগুলো আছে, এই কোষগুলোর মধ্যে একটু খেয়াল করো। এই কোষগুলোর মধ্যে দেখছো ছোট ছোট যে একটু তোমার একটু এরকম কি আছে, এগুলাকে আমরা কি বলি, মাইক্রোভিলাই বলি। এগুলাকে আমরা কি বলি, মাইক্রোভিলাই বলি, ঠিক আছে। এখানে কি থাকে, মাইক্রোভিলাই থাকে। কেন মাইক্রোভিলাই থাকে, কারণ তো ভাইয়া জিনিসটা তো আমাদের শোষণ করতে হবে তাই না, জিনিসটা তো আমাদের শোষণ করতে হবে। তো শোষণ করার জন্য, অ্যাবজর্ব করার জন্য যিনি ওখানকার কোষগুলো ওইভাবেই মানায় নিছে নিজেকে, কারণ এখানে মাইক্রোভিলাই থাকলে হচ্ছে জিনিসটা শোষণের সুবিধা হয়। কি সুবিধা হয়, এটা আমরা তোমার পরিপাকে ডাইজেশনে গেলে জিনিসটা আমি বলবো তোমাকে, ঠিক আছে। বাট এই জিনিসটা এখন একটু মনে রাখো, যে মাইক্রোভিলাই থাকলে কোন একটা জিনিস শোষণ করতে ইজি হয়, ঠিক আছে। আর এখানে যে কোষগুলো আছে দেখো, এই কোষগুলাকে আমরা বলি হচ্ছে এপিথেলিয়াল কোষ। কি বলি ভাইয়া, এপিথেলিয়াল কোষ বা আবরণী কোষ বা এপিথেলিয়াল সেল বা আবরণী কোষ বা এপিথেলিয়াল কোষও আমরা বলে থাকি, ঠিক আছে। এই যে এপিথেলিয়াল কোষ। আচ্ছা, এই যে এপিথেলিয়াল যে কোষগুলো আছে, এই এপিথেলিয়াল কোষের এই পাশে আছে রক্তনালী, আবার ওই পাশে আছে রক্তনালী। এখন আমার যে জিনিসগুলো আসছে, ওই জিনিসগুলো আছে কোথায়, আছে কিন্তু টিউবের ভেতরে তাই না, টিউবের ভেতরে, এই ফাঁকা টিউবের ভেতরে এই যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটাকে আমরা বলি হচ্ছে লুমেন। কি বলি, লুমেন। লুমেন, লুমেন মানে হচ্ছে ফাঁকা জায়গা। এই ফাঁকা জায়গাটার মধ্যে দিয়ে হচ্ছে জিনিসগুলো আসছে, সোডিয়াম আয়ন, পটাশিয়াম, যা যা আছে সব আসছে। এখন এই যে সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন, এগুলা যে আসলো, সব সব আসার পর এখান থেকে এই পিসিটি থেকে কিছু কিছু জিনিস তোমার হচ্ছে আস্তে আস্তে কোথায় যাওয়া শুরু করবে, তোমার হচ্ছে রক্তনালীতে ফিরে যাবে, ঠিক আছে, রক্তনালীতে বা ব্লাড ভেসেলে ফিরে যাবে। দেখছো, এই যে ব্লাড ভেসেলে ফিরে যাচ্ছে, এই যে ব্লাড ভেসেলে বিভিন্ন জিনিস ফিরে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমাদের এই যে টিউবিউলার যে লুমেন আছে, ফাঁকা জায়গাটা আছে, টিউবিউলার লুমেন থেকে রক্তনালীতে বিভিন্ন প্রয়োজনীয় জিনিস যাওয়ার যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে আমরা কি বলছি, টিউবিউলার রিঅ্যাবজর্পশন বা টিউবিউলার পুনঃশোষণ। ভেরি সিম্পল জিনিসটা কি ভাইয়া, এখন টিউবের ভিতরে আছে, এখান থেকে ওইখানে চলে যাবে। এই প্রক্রিয়াটাকে, প্রসেসটাকে আমরা কি বলছি, টিউবিউলার রিঅ্যাবজর্পশন।
কথা বুঝছো? তাহলে এই যে এখন টিউবের মধ্যে তো আমাদের তিনটে অংশ আছে, প্রক্সিমাল আছে, লুপোফেনলি আছে, ডিস্টাল আছে। So এখন কোনটা থেকে কোন জিনিসগুলা শোষিত হবে বা কোনটা থেকে কোন জিনিসগুলা রিঅ্যাবজর্পশন হবে বেশি, এই জিনিসটা আমরা একটু দেখবো, ঠিক আছে? এই জিনিসটা দেখার আগে ভাই হচ্ছে ক্লাসটা একটু ক্লোজ করি। ক্লাসটা ক্লোজ করে তোমাদেরকে এখন হচ্ছে আবার আরেকটা লিংক দিচ্ছি, তোমরা ওই লিংকে ঢুকে যাও সবাই, ঠিক আছে? আর আমি আবার লিংক দিচ্ছি, এখনই দিচ্ছি, তোমরা ঢুকে যাও।